দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দুর্ব্যবহার এবং দীর্ঘদিন ধরে বেতন ভাতা ছুটি না পাওয়ায় ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছে জাহাজ শ্রমিক আকাশ মণ্ডল ইরফান। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় আটক ইরফান এমন স্বীকারোক্তি দিয়েছে। বুধবার কুমিল্লায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের মেঘনায় 7 খুনের ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে পলাতক জাহাজ শ্রমিক আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে কুমিল্লায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ 8 মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা না দেয়ায় ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান সবাইকে হত্যা করে। ক্ষোভ ছিল মূলত মাস্টারের উপর এবং মাস্টারের উপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। তিনি আরো জানান, ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করে, পরে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে পালিয়ে যায়। মাস্টারকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান তাদেরকেও হত্যা করে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে জাহাজের অন্যান্য সকল সদস্যকে কুপিয়ে হত্যা করে। গত রোববার চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। একমাত্র পলাতক সদস্য ইরফানকে আটকের পর উন্মোচিত হল হত্যা রহস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, আচার অনুষ্ঠান, শুভেচ্ছা বিনিময়, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিনটি উপলক্ষে চার্চগুলোকে সজ্জিত করা হয়েছে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন ধর্মীয় প্রতীকে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে সকাল 8:30টায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের দিনব্যাপী অনুষ্ঠান। নবকীর্তন অনুষ্ঠানে যোগ দেন ধর্মপ্রাণ মানুষ। যিশুর গোয়ালঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘরই সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। অনেক ভালো লাগছে, একটা সুন্দর বছর পার করলাম, সুন্দর দিন আজকে। বিশেষ করে আমাদের দেশে যাতে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বিরাজ করে। রাজশাহীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। কেক কাটা ও খাবারের আয়োজন করা হয় প্রতিটি পরিবারে। এছাড়া আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বরিশালে সকাল 9টায় ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আয়োজন শুরু হয়। এই বছর আমাদের ভালোই রেখেছে, আগামী বছর যেন আমরা ভালো থাকতে পারি। আগামীতে যে দিনটা আসতেছে, আমরা ঈশ্বরের আশীর্বাদে এই বড়দিনের মাধ্যমে যেন সেই দিনটা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি। সিলেটে সকাল থেকেই নতুন জামাকাপড় পরে গির্জাগুলোতে ভিড় করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দের পাশাপাশি শিশুরাও মেতে ওঠে উচ্ছ্বাসে। প্রতি বছর এভাবে সুন্দরভাবে প্রতি বছর পালন করতে পারি আমাদের শুভ বড়দিন। বড়দিন উপলক্ষে নিজেদেরকে পরিপাটি সুসজ্জিত, ঘর বাড়ি সুসজ্জিত করে এই আজকের এই আয়োজন সমৃদ্ধির একটা নিদর্শন স্বরূপ সিলেটে, এবং এটা ধারাবাহিক ঐতিহ্য, এটা সামনে ইনশাআল্লাহ আমরা আশা করি। উৎসব ঘিরে নিরাপত্তায় মোতায়েন আছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। আমরা সদয় তৎপর রয়েছি। ইতিমধ্যে আমাদের কয়েকটি মন্দিরে নিরবিচ্ছিন্নভাবে পুলিশ মোতায়েনের ব্যবস্থা হয়েছে। পটুয়াখালীতে বাইবেল পাঠ এবং যীশু খ্রিস্টের জীবনী সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এছাড়া দিনাজপুর, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে উৎসব পালন করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বড়দিনের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সারা দেশেই উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত হচ্ছে। চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানান আমাদেরকে।
ধন্যবাদ আপনাকে। আমরা গির্জায় এসেছি, সকাল থেকে গির্জায় নানা অনুষ্ঠান শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসেছে গির্জায়। এখানে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আমার পাশে আছেন ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। আমরা একটু জানতে চাচ্ছি, সকাল থেকে একেবারে নানা অনুষ্ঠান আমরা দেখেছি গির্জাতে, এখন আপনি এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে, তো কি মনে করেন আজকে যে বড়দিন কিভাবে তারা পালন করছে? আসলে বড়দিনের যে একটা মাহাত্ম্য আমরা জানি, যে স্যাক্রিফাইসিং আমাদের যে সো এই ধরনের সমস্ত ধর্মীয় সম্প্রদায় আমরা যদি একসাথে একমতে থাকতে পারি, একসাথে কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে, তাহলে একটি পরিচ্ছন্ন শহর আমরা করতে পারব। আমরা মনে করি একটা সুন্দর শহর গড়ার জন্য আমাদের প্রত্যেকটা ধর্ম বর্ণ একসাথে আমাদেরকে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। আজকে আমাদের যে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি সমাজে, এই বৈষম্য দূর করার জন্য আজকে এই বড়দিন, আমি বলবো আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে আজকে বড়দিন, এটা মেরি ক্রিসমাসের যে একটা মাহাত্ম্য আমরা জানি, আলটিমেটলি এই দিনটাকে যদি আমরা স্মরণে রাখতে পারি, সো দ্যাট আমরা মনে করি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে একটা কনসেপ্ট ক্লিন সিটি আমরা বলতে যাচ্ছি, যে শুধুমাত্র নালা নর্দমা রাস্তাঘাট পরিষ্কার নয়, আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে, সমস্ত বৈষম্য দূর করে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে এই চট্টগ্রাম শহরকে সুন্দর রাখবো, ক্লিন রাখবো। অনেক ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন যে গির্জায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত এসেছেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য। একই সাথে যে একেবারে আলোকিত, যে গতকাল থেকে যে আলোকিত আমরা দেখছি, যেহেতু আজকে বড়দিন, তো এই কারণে নানা অনুষ্ঠান চলছে রাতভর, কিন্তু তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান আছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনে ICMB এর সহযোগিতা চেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে রেডিসন ব্লুতে আয়োজিত সম্মেলনে এই সহযোগিতা চান তিনি। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। দীর্ঘ 16 বছর পর খোলা মাঠে নোয়াখালীতে কর্মী সমাবেশ করেছে জামায়াত ইসলাম। বুধবার সকাল 11:30টায় জেলা স্কুল মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সহ সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থেকে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, শুধু গুম ও খুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছেন। এ সময় নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে শেখ হাসিনার বিচার দাবি জানান তিনি। সমাবেশে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জেলা স্কুল মাঠে অংশ নেন। সংস্কারের পর আগামীকাল থেকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে চট্টগ্রাম মহানগরের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে আদালতের রায়ে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পান ডাক্তার শাহাদাত হোসেন। এরপরেই শুরু হয় সৈকতের সংস্কার কাজ। মেয়র বলছেন, আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন, ছবি তুলেছেন আবু জাবেদ। সংস্কারের পর বৃহস্পতিবার খুলে দেয়া হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংস্কার কাজ চলবে আগামী 1 থেকে 1.5 বছর। দর্শনার্থীরা বলছেন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সবুজায়ন সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা। আরও কিছু ফ্যাসিলিটিস থাকলে এখানে যারা পর্যটন আটতে আছে তারা এখানে আসার জন্য আরও অনুপ্রেরণা থাকবে ওদের। এখানের মানুষ একটু কম সিকিউরিটি ফিল করে, যার ফলে সন্ধ্যার পরে আসতে চায় না সহজে। এই ফিলটা মানুষকে দিতে হবে যে এটা সিকিউর প্লেস। ক্লিন সিটি, গ্রিন সিটি এবং হেলদি সিটি করার লক্ষ্যে সকল সংস্থার সাথে সমন্বয় করে পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঢেলে সাজানো হচ্ছে। সংস্কার কাজ পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, দর্শনার্থীদের কথা চিন্তা করে নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। আলটিমেটলি সন্ধ্যার পরে যারা ইনসিকিউর ফিল করে আসতে, তারা কিন্তু ইনসিকিউর ফিল করবে না। তারা এখানে আসবে, এখানে লাইটের ব্যবস্থা থাকবে, বসার ব্যবস্থা থাকবে, এবং আমরা এখানে যে দোকানগুলো আছে দোকানগুলোকে আমরা আস্তে আস্তে পিছনে সরিয়ে নিচ্ছি,
যাতে করে সেখানে বীজটাকে বড় দেখা যায়। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে টুরিস্ট পুলিশের সাথে আলোচনা করে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান সিটি মেয়র। মাদকাসক্ত হয়তো বা ছেলেটেলে থাকতে পারে, কিশোর গ্যাং থাকতে পারে, যারা এগুলি উঠিয়ে নিয়ে যায়, এই বিনগুলো যাতে উঠিয়ে নিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা একটু করলে পরে ভালো হবে। হাইওয়ে পুলিশকেও আমরা সেটা বলবো। এ সময় পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতা চান ডাক্তার শাহাদাত। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। কুমিল্লায় লাঞ্ছিত কেন্দ্রীয় কৃষক লীগের নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ। বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করে 14 গ্রাম উপজেলা ছাত্র সমাজ। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের খুনি বলেও মন্তব্য করেন তারা। বলেন, আব্দুল হাই কানু ভারতের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নিতে এসে লাঞ্ছিত হয়েছেন। এর আগে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুর্বৃত্তরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে চট্টগ্রামের ব্যবসায়ীদের মারধর, নির্যাতন, দোকান লুটপাট সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন লোহাগাড়ার ব্যবসায়ী খুরশেদ আলম। তিনি বলেন, তার কাছ থেকে 36 লাখ টাকা লুট করে দোকানে আগুন ধরিয়ে দেয় এবং মিথ্যা মামলায় জড়ানো হয়। এই ঘটনায় একটি মামলাও করেছেন তিনি। এ সময় লুট হওয়া টাকা উদ্ধার সহ দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। বড়দিনের ছুটিতে তিল ধারণের ঠাঁই নেই সমুদ্রনগরী কক্সবাজারে। সকাল থেকে কানায় কানায় পরিপূর্ণ সৈকতের বালিয়াড়ি, পর্যটকে পরিপূর্ণ হোটেল মোটেল, লাখো পর্যটকের সমাগমে খুশি ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের ছুটিতে জনসমুদ্রে পরিণত কক্সবাজার সমুদ্র সৈকত। শহুরে যান্ত্রিক জীবন থেকে একটুখানি স্বস্তি পেতে সমুদ্র তীরে ছুটে আসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। সাগরের নোনা জলে গা ভাসাচ্ছেন অনেকে। লোকে লোকারণ্য সৈকতের সবকটি পয়েন্ট। অনেক বেশি মজা এনজয় করছি, যা বলার বাইরে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেহেতু কক্সবাজার অনেক শরণার্থী আছে, পর্যটক আছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাপনা ভালো। হোটেলে উঠছি, হোটেলের আশেপাশে যা আছে মোটামুটি রিজনেবল। পর্যটক এভাবে পরিবেশ সব ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে বছর ভালো একটি সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার। বড়দিন উপলক্ষে আমরা প্রায় 90-95% গেস্ট আমরা এবার কক্সবাজার শহরে আসছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। আমাদের বাস টাওয়ার থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে, কোনো পর্যটক যেন কোনো হয়রানির শিকার না হয় এবং সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা আছে। আজকে পুরো ডিসেম্বর মাস জুড়েই পর্যটকের আগমন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।